প্রহ্লাদ শ্রেষ্ঠ হলো এমনি এমনি নয়, তার আগে অনেক স্তর, অনেক জ্বালা যন্ত্রণা পার করতে করতে অবশেষে তবে ভগবানের কৃপা পেয়েছে, ভগবানের কোলে উঠেছে। স্বয়ং ভগবান নৃসিংহ নরহরিদেব তাকে কোলে তুলে নিয়েছে। এমনি এমনি নয়, কখনো উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, কখনো সুউচ্চ পর্বতের উপর থেকে নিক্ষেপ করেছে নিচে, কখনো আবার মত্ত হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে। এত কিছু সহ্য করার পরেও যখন প্রহ্লাদের কোনো ক্ষতি করতে পারছে না, অত্যাচার করার পরেও স্বয়ং ভগবান তিনি কৃপা করলেন, শ্রেষ্ঠ হল। আবার দেখুন ত্রেতা যুগের শ্রেষ্ঠ ভক্ত বীর হনুমান। হনুমান কখন শ্রেষ্ঠ হলেন? হনুমানের কথা বললে শেষ করা যাবে না, কিন্তু কখন শ্রেষ্ঠ হলেন শুধু এটুকু বলি। রামচন্দ্র তিনি সীতামাকে উদ্ধার করে এনে লঙ্কা থেকে অযোধ্যার রাজ সিংহাসনে বসেছেন, খুশিতে এক একজনকে এক একটা উপহার দিচ্ছেন। সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করে দিল, বিভীষণকে লঙ্কার রাজা করে দিল, আর হনুমানকে নিজের গলার মুক্তোর মালাটা খুলে হনুমানকে কাছে রেখে বললো, হনু, হ্যাঁ হনু, আয় বাবা কাছে আয়, তুই আমার জন্য অনেক করেছিস বাবা। এই মুক্তোর মালাটা আমি তোকে পড়িয়ে দেব, এই মালাটা অনেক করেছিস বাবা। হনুমান কি করছে, এবার মালাটাকে নিয়ে হাতে করে এইভাবে দেখছি, আরে বাবা এত দামি মালা, এত মালা। দেখে দেখে দিয়েছে একটা কাম, ভালো করে চিবিয়ে টিবি এইভাবে একটা দুটো করে মালায় মুখগুলোকে কামড়াতে 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 পুরো মালাটাই যখন ছিঁড়ে ফেলে দিয়ে